না, মারবেই তো। তার কারণ যদি আনট্রেন্ড হয় কেউ এবং যিনি সংবিধানের শপথ নিয়ে একটা গায়ে উল্টি চড়িয়েছেন এবং তিনি যদি যথার্থ শিক্ষা না পেয়ে, আমার মনে হয় ভদ্রলোক বা যাদের দেখলাম সেদিন কালকে, আমার মনে হয় না এরা কেউ মানে ট্রেন্ড পুলিশ অফিসার। যদি হতো তাহলে জানতো যে সংবিধানের শপথ নিয়ে এটা করা যায় না। এবং যেটা ঘটছে রাফা কিংবা গাজার পরে, আমরা পশ্চিমবঙ্গের বুকে দেখলাম একদিনে 26,753 জনের লাশ। আমি তাদের মধ্যে বলতে চাই যে তাদের মধ্যে অন্তত 10,000কে বাদ দিন যারা অন্যায়ভাবে এদের জীবন জীবিকা চলে যাওয়ার পেছনে যারা দায়ী, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে এবং যারা ঘুষ নিয়ে চাকরি দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রশাসনের মাননীয় মুখ্যমন্ত্রীর ক্রমাগত অসত্য ভাষণ। তার কারণ সেদিনকেও তিনি বললেন দাঁড়িয়ে যে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার এলে আমি আপনাদের জন্য ব্যবস্থা করব। 1 বছর ধরে বিভিন্ন বেঞ্চের জাজেরা তারা বলেছেন আগে দেখান, আমাদের কাছে দেখান। আমরা দেখতে পাচ্ছি 24 সালের জানুয়ারি মাসে এক মহিলা, তিনি আরটিআই করে জানতে চাইছেন আমার নাম্বার কত, তখন তাকে বলে দেওয়া যাচ্ছে। আমরা 22 সালে দেখতে পাচ্ছি ব্রাত্য বসু পাশে এসএসসির চেয়ারম্যানকে নিয়ে বসে বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছায় এই সুপার নিউমারি পোস্ট তৈরি হয়েছে, অথচ সুপ্রিম কোর্টে গিয়ে মিথ্যে কথা বলছে। এই মিথ্যাচার আমার মনে হয় না বেশি দিন চলবে। যেভাবে রাস্তায় মানুষ নামছে, আরো নামবে। আর এই আজকের এই বিক্ষোভ থেকে শুধু একটাই কথা বলতে ইচ্ছে করছে যে মুকেশ আম্বানির অ্যান্টালিয়া নাকি একটা বাড়ি আছে না, ওটা ওয়াক অফ জমির ওপর। এরপরে ওনারা কি করবেন সেটা ভেবে দেখবেন। একটা প্রশ্ন হচ্ছে, এনারাও কোনো না কোনো কারণে মুখ্যমন্ত্রীর আশ্বাসে এই ওয়াই চ্যানেলে এসে বলে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর আশ্বাসে এরা বিশ্বাস করেছিলেন। এই বিশ্বাসটা করা ওদের উচিত হয়নি। কোর্টের পুঙ্খানুপুঙ্খ বিবরণ, এনারা প্রত্যেকে শিক্ষিত, এদের নিয়ে রাখা উচিত ছিল। এই যে যারা আজকে একদম মানে চাকরি যারা বসে আছে তাদের ভবিষ্যৎ কি? কি চাকরি পাবে ফিরে? দেখুন, একটা হলফনামা জমা দিয়েছে, যে হলফনামায় এই যে সদ্য যেটা মানে যখন উনি এখানে বসে বসে অসত্য ভাষণ দিচ্ছিলেন এই ইন্ডাস্ট্রিয়ালে, ঠিক সেই সময় একটি হলফনামা জমা দিয়েছেন যেখানে বলেছেন আমরা আপনাদের সব শর্ত মেনে নেব, আপনারা শুধু এই শিক্ষাবর্ষ কিংবা যতদিন না পুনর্নিয়োগ হচ্ছে ততদিন পর্যন্ত এই শিক্ষকদের চাকরি করতে দিন বা ক্লাসে যেতে দিন, বদলে এরা বেতন চাইবেন। আবার একই সঙ্গে সঙ্গে ইয়ের থেকে বিকাশ ভবন থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে 500 শিক্ষকদের 3 গুণ মাইনে বাড়িয়ে দেওয়া হবে। সুতরাং এরাই এখন আপাতত বুঝবেন এবং আমরা আপামর জনসাধারণ আমরা দেখবো যে কি ধরনের মিথ্যাচারের মধ্যে দিয়ে এই পুরোটাকে ঠিক করার চেষ্টা করা হয়। অনেক বুদ্ধি যারা বলছেন, আমার মনে হয় যে এমন একটা সময় আসবে যখন তাদের সম্বন্ধে কেউ এই এক ধরনের কথা বলতে হবে, শিগগিরই সে সময় আসবে।